ওয়ালাইকুম রহমতুল্লাহ। ইসলামী যুব বলতে সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই তারুণ্যের জুলাই প্রত্যাশা প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় যুবক ভাইরা, আমি অত্যন্ত সংক্ষিপ্ত দুটি কথা বলে বক্তব্য শেষ করবো। কারণ আজকে আপনারা যেখানে এসেছেন, আপনারা সবাই ইসলামিক গান শোনার জন্য এসেছেন। এখানে আলোচনা করে সময় নষ্ট করার দরকার নাই। আমি প্রথম যে কথাটি বলতে চাই, জুলাই এসেছিল তরুণদের হাত ধরে। এদেশের তরুণরা জেগে উঠেছিল জুলুমের বিরুদ্ধে, এদেশের তরুণরা জেগে উঠেছিল জালিমের বিরুদ্ধে, অন্যায় অবিচারের বিরুদ্ধে, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে, গুম খুনের বিরুদ্ধে, অনৈতিকতার বিরুদ্ধে, বিচারহীনতার বিরুদ্ধে। সবাই বাইরে আজকে একটি বছর পেরিয়ে গেছে, এদেশের তারুণ্য এখনো তার কাঙ্ক্ষিত যে প্রাপ্তি ছিল সেই প্রাপ্তি এখনো পায় নাই। শুধু আমরা আবারও এই এক বছর পূর্তি বলে জানিয়ে দিতে চাই, এদেশের তরুণরা যখন একবার জেগে উঠেছে, যদি তরুণদের সেই প্রত্যাশা পূরণ না হয়, আবারও জেগে উঠবে ইনশাআল্লাহ। এবং আবার জেগে ওঠার মধ্য দিয়ে এই গুণেগুলা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে ইসলামের আলোকে একটি সুন্দর সমাজ ব্যবস্থা প্রবর্তন করবে ইনশাআল্লাহ। আমি দ্বিতীয় যে কথা বলবো, এই চত্বরে আসার পর আজকে অনুসরণ হলো, আজকে কয়েক বছর আগে যারা দক্ষিণ মানুষ আপনারা সবাই জানেন, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের এই এলাকার যিনি পার্লামেন্ট মেম্বার ছিলেন, উনি উনার রাতের বুটে বিজয় হওয়ার পরে এই চত্বরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছিলেন। এবং সেই অনুষ্ঠানে অশ্লীল বেহায়ার মধ্য দিয়ে মানুষকে অপসংস্কৃতির দিকে ধাবিত করার জন্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। এমপি সাহেব সহ এখানে ছেলে মেয়ে মিলে নাচানাচি করেছেন। প্রিয় ভাইরা, আজকে কয়েক বছরের ব্যবধানে উনি সহ সেই অনুষ্ঠানে যে এমপি সাহেব ছিলেন, সেই শ্রোতা ছিলেন, যারা গায়ক গায়িকা ছিলেন, কেউ আর দেশে নাই। সবাইকে এই দেশ ছেড়ে পালাতে হয়েছে। ইসলামের পক্ষে কথা বলার জন্য মানুষ এই এলাকায় ছিল। জুলাই অভ্যুত্থানের সময় ইসলামের পক্ষে কথা বলার মানুষ ছিল। আগামী দিনে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে কথা বলার মানুষ এই অঞ্চলে থাকবে। সোনাই ভাইরা, সুতরাং ইসলাম এদেশের আগেও ছিল, এখনো আছে। ইসলাম প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত এদেশের তারুণ্য স্তম্ভিত হবে না ইনশাআল্লাহ। সোনাই ভাইরা, আসুন আজকের এই সুন্দর ইসলাম অনুষ্ঠানের মধ্য দিয়ে তরুণদেরকে আমি আহ্বান জানাবো, আমরা আমাদের তারুণ্যদীপ্ত সেই জোশ নিয়ে আমরা জেগে উঠি, এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে ইসলামের আলোকে একটি সুন্দর সমাজ ব্যবস্থা মানুষকে উপহার দেই, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে প্রবেশ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী যুব মজলিস জিন্দাবাদ।